আছি, গেটটা খুল। দেখ মনে আজকে তোর জন্য কি এনেছি। কি এটা? মার্কেট থেকে মাশরুম এনেছি। এটা তো খুব ভালো দেখতে। দেখ একদম টাটকা, আজকে ফ্রেশ, আজকে এনেছিল তো বক্স থেকে চলো কেটে আমাকে দিল। এটাকে কালকে আমি রান্না করি। কি খাবে বলো এই মাশরুম দিয়ে? আরে যেটা ভালো হবে সেটা রান্না করবি, এটা পিজা করতে হবে না। না। এটা এমনিই কর, তরকারি কর। ঠিক আছে ঠিক আছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো ভাই এনেছে বাজার থেকে একদম ফ্রেশ টাটকা একদম পুরো মাশরুম। মাশরুমগুলো এনে বলছে যে এটাকে একটা কিছু একটা ভালো একটা নতুন একটা রান্না করতে। তাই জন্য আমি মাথায় আসলো একটা মাশরুমের রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি কিভাবে এই মাশরুমের রেসিপিটা আমি বানিয়েছি। সবার থেকে প্রথমে মাশরুমগুলোর উপরে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে মাশরুমগুলোকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তো দেখো আমি ভালো করে ছোট ছোট করে টুকরোগুলো করে নিই। তো মাশরুমগুলো কাটাকুটি শেষ, তারপরে এটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। তো চলো, তো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিব। তারপরে একটা কড়াইয়ে দিয়ে দিব বাটার। বাটার দেওয়ার পরে সেই মেখে রাখা মাশরুমগুলোকে দিয়ে একটু ভেজে নিব। তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিব, তাতে দিয়ে দিব টমেটো আর কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে। তো এদিকে দেখবো আমার মাশরুমগুলো থেকে জল ছেড়ে দিয়েছে। তারপরে একটা গামলায় আমি ঢেলে নিব। নিয়ে নিব একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিব সামান্য বাটার আর সাদা তেল। দেওয়ার পরে দিয়ে দিব আমি কিছুটা গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। দেওয়ার পরে একটু ভেজে নিব। তারপরে আমি দিয়ে দেব জিরা পেস্ট। দেওয়ার পরে এটাকে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর হলুদ আর লবণ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা। দেওয়ার পর এটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এটাতে দিয়ে দিব সেই কাজু আর টমেটো পেস্ট। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে আমি কষিয়ে নিই। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি অ্যাড করে দেব সেই ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিব। তারপরে আমি ঢাকনায় ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। ঢেকে দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে দেখো আমার মাশরুমগুলো একদম ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি তারপরে এটাকে আরও 5 মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দেখো গাইস এটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের মাশরুমের সেই একটা নতুন রেসিপি। তো ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর বাসায় একবার হলে এটাকে ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ একটা রেসিপি। তো আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।